তার কি হয়েছিল? দেখেন, কারণ এই ঘরটা বুঝাইতে আমার সময় লাগবে, ঠিক আছে? তো যেহেতু ঘরটা বুঝাইতে সময় লাগবে, তো রিস্ক নিলাম না। দেখতেছেন? জি স্যার, দেখি। উম, আপনি রো করবেন। আচ্ছা, কলাম আগে করি। 1 2 3 4 5 6 7 8, 8টা কলাম করবেন। আটটা কলাম করছেন? জি স্যার। এমনি স্যার লম্বায় কয়টা করব? মানে ওভাবে। রো 8টা করবেন। একটা বইছে, আরো 8টা করবেন। 2 3 4। হুম, হয়েছে। ইয়েস স্যার। উপরে হেডলাইন করেন বাই ভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? এবং এই জায়গাটা তো ভাগ করেন এভাবে। হুম, উপরে লেখেন ওয়াইফ, এখানে লেখেন হাজবেন্ড। হাজবেন্ড ক্লাসগুলো লেখেন 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50। এখানে টোটাল। আচ্ছা, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50। এখানে টোটাল। হুম, হুম, এই পর্যন্ত হয়েছে।
হয়েছে এতটুক? জি স্যার। ওকে, এখন দেখেন, এখন যে কোনো এক সাইড নিয়ে প্রথমে কাজ করবে না। প্রথমে আমরা কাজ করি হাজবেন্ড নিয়ে, হ্যাঁ? বুঝেন, হাজবেন্ড প্রথম ফ্রিকোয়েন্সি কত এইজের? 28, ঠিক না? জি স্যার। প্রথম অফিক। 28 না? হ্যাঁ হ্যাঁ, প্রথম 28। 28। হাজবেন্ডের 28 কোন কলম আছে? 25 থেকে 30-এ, ইয়াস অথবা নো? হ্যাঁ, 25 থেকে 30-এর মধ্যে আছে। ঠিক আছে। 25 থেকে 30-এর বরাবর যাবেন গা, দেখবেন উপরে 25 থেকে 30 হুম, কোন কলামের বরাবর আছে। ঠিক আছে, ও দেখেন, পাইছি। সেকেন্ড ঘর, পাইছেন? সেকেন্ড ঘর। সেকেন্ড ঘর। ওকে, হ্যাঁ, একটা গেল। দ্বিতীয় ঘর। হুম, এবার 2 নম্বর দেখেন 37, 3-7, 37 কোনটা যায়? 35 থেকে 40-এর ঘরে, 37। ঠিক না? তো 35 থেকে 35 থেকে 40-এর 40। বরাবর বরাবর হুম, আমরা যাইতাছি। এখানে দেখেন 4 নাম্বার ঘরটা। 4 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে 35 থেকে 40 একটা দিলাম। ঠিক আছে। হুম, তো হুম, এরকম কইরা আপনারা হাজবেন্ডের ইয়াটা প্রথম করবেন, এরপরে ওয়াইফেরটা করবেন। ঠিক আছে, করতে থাকেন। আচ্ছা, আমি বুঝাইতে পারছি জিনিসটা, ওকে স্যার। প্রসেসটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জি জুমা স্যার, বুঝছে? বুঝছি। ওকে। দুইটা স্যার কিন্তু একবার বলেন। দুইটা কিন্তু একলগে করবেন না, ঠিক আছে? যেমন ধরেন আমার একটা ফ্রিকোয়েন্সি হলো 28, ঠিক আছে, প্রথমটা, এটা হলো হাজবেন্ডের, ঠিক আছে। এরপর একটা ফ্রিকোয়েন্সি হলো 38, ঠিক আছে। তো দেখেন 28 আছে কোন ঘরে? হাজবেন্ডের 25 থেকে 30-এ, এটার মধ্যে আছে, ঠিক আছে। তো এইটার বরাবর চলে যাবেন, উপরে দেখবেন 28 থেকে 30 কোন কলামে আছে, দেখেন সেকেন্ড কলামে ওয়াইফের 28 থেকে 30 আছে, সরি 25 থেকে 30-এর মধ্যে 28 আছে। তার মানে কি, হাজবেন্ডের বরাবর ওয়াইফের 25 থেকে 30 যে কলামে আছে ওই কলামে একটা দাগ দিবেন। আবার দেখেন এখানে 37, 37 হাজবেন্ডের কোন কলামে আছে? 35 থেকে 40। তো 35 থেকে 40-এর বরাবর যাবেন, আস্তে আস্তে বরাবর যান, দেখেন 4 নম্বর কলামের উপরে তাকান, 35 থেকে 40, এখানে 37 আছে। তার মানে কি, ঘর এখানে একটা দাগ দিবেন। বুঝাইছে? হ্যালো? জি। আচ্ছা, এরকম কইরা প্রথম হাজবেন্ড করবেন, তারপর কি করবেন? ওয়াইফ করবেন। ঠিক আছে, করেন আপনারা, করেন, তারপর আমি সঠিকটা বলতেছি। হুম, হাজবেন্ড শেষ করছেন? আচ্ছা, আপনারা করতে থাকেন, আমি কারেক্ট অ্যান্সারটা আঁকতে থাকি, হ্যাঁ? আমি ডিসপ্লেতে শো করতে জি থাকি স্যার, correct, করছি। ঠিক হাজবেন্ডের তো আছে। করছি স্যার, এখন ওয়াইফাইটা কিভাবে আচ্ছা, করব? আচ্ছা, ওয়াইফাইটা কিভাবে করবেন? ঠিক আছে, ওয়াইফাইটা ধরেন। ওয়াইফাই আমি একটা বলতাছি, খেয়াল করেন। ওয়াইফের প্রথমে কথা আছে 23 না? ওয়াইফের প্রথম ফ্রিকোয়েন্সিটা কত? 23, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 23, 23, 23, ওকে। হ্যাঁ 23। ওয়াইফের প্রথমে আমরা উপরে ঘরগুলো বিবেচনা লম্বা করবো, থেকে ঠিক আছে? দেখবো। হ্যাঁ, হ্যাঁ, লম্বা থেকে। উপরে রেড গুলা, উপরে লাল দেখেন গুলা, লাল 20 গুলা আগে থেকে দেখি। 25 লালে, দেখছেন? হুম হুম হুম। এবার নিচে নামবেন, 20 থেকে 25 কোনটাতে আছে দেখেন, বাম দিকে দেখেন, 20 থেকে 25 ও, আছে, কালা কালা মার্ক করা, দেখছেন? বুঝছি স্যার। তো এই যে একটা গেল।
ঠিক বুঝছি। আছে, এরপরে দেখেন আছে 30। ওকে স্যার। 30 হলো 30 থেকে 35-এ। তো 30 থেকে 35 কলমে গেলাম, তারপর আবার নিচে গেলাম 1 2 3 নম্বর কলমে বাম দিকে তাকায় দেখেন 30 থেকে 35 আছে। এটা একটা কি গেল, মার্কিং করলাম। ঠিক আছে, এরকম করে ওয়াইফতে দেন। আমি এখানে কারেক্ট অ্যান্সারটা আমি শো করতেছি, এর মধ্যে ওয়াইফটা আপনার করে ফেলান। হুম, দেখেন মিলছে কিনা। হুম, মিলছে ভাই। ও মা, তার আমার তো ক্রস ক্রস আইসা পড়ছে। কি এর ক্রস এসে পড়ছে? ক্রস কই থেকে? আমি স্যার আমি স্যার হাজবেন্ডেরটা ঠিক করছি স্যার, ওয়াইফেরটা ভুল হয়েছে। এই নিয়মটা বাকি ছিল আর কি আপনাদের। যদি কিন্তু স্যার আপনার নিয়মটা ফার্স্ট ইজিলি কি হইব, কঠিন আছে। কঠিন না, আপনার এক ধুনে করতে হবে। প্রথম হাজবেন্ডের সময় ওয়াইফের দিকে তাকাতে পারবেন না, ওয়াইফের সময় হাজবেন্ডের দিকে তাকাতে পারবেন না। যারটা করবেন ওরটা টালি মার্ক করতে থাকবেন। ঠিক আছে, এবং যখন করবেন তখন পুরো মনোযোগী দিকে দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো এই চ্যাপ্টারটা যদি একটু অ্যাডভান্স লেভেলে দিতে চায় তো আপনার এই অঙ্কটা দেয়, ভাই বেরিয়ে। ঠিক আছে। হ্যাঁ স্যার, রাইট, ওয়েট। জমা রয়েছে। স্যার আমারও ভুল হয়েছে। আপনার ভুল হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, এটা ভুল হইব, এটাই স্বাভাবিক। আপনার কারেক্টটা অ্যান্সারটা লিখালেন, পরে আবার নিজে নিজে করবেন। তো আমি আবার কিছু বাড়ি কাজ দিতে চাই রিলেটেড। ঠিক আছে, আপনাকে এটা একটু কারেক্টটা লেখেন। ঠিক আছে, এখানে ভুল নাই, এটা একবার অ্যাকুরেট আছে। স্যার একটু দাঁড়ান, চেঞ্জ করেন না। জি স্যার, হয়েছে। হয়েছে, জমা হয়েছে। জি স্যার। ওকে, দেন। 2 29 পৃষ্ঠার
আপনার C20, C21, C21, C30 কালাম স্যারের বইয়ের, C31। দেন মোটামুটি আপনার এই 5টা অঙ্ক আপনার বাইভেরিয়েটের। পাঁচটা না স্যার, চারটা। চারটা একটা, না, দুইটা, চারটা হলো তিনটা, স্যার, পাঁচটা না। চারটা, এই 4টা, ঠিক আছে। এই 4টা হলে গিয়ে আপনার বাইভেরিয়েটের অঙ্ক, ঠিক আছে। এখন দেখেন এই চ্যাপ্টারে কোনো অঙ্কে প্রবলেম আছে কিনা, একটু পেজ উল্টান, বইটা খুলেন, মেন বইটা খুলেন, দেখেন বোর্ড কোশ্চেন সহ এই চ্যাপ্টারে কোনো প্রবলেম আছে কিনা দেখেন। এবং আপনারা সি পার্ট এবং বি পার্টের বিগত 5 বছরের যে বোর্ডগুলা আছে অবশ্যই কইরা আমারে ছবি তুলে দিবেন। বুঝতে পারছি? স্যার এখন কি কাজ? এখন জাস্ট একটু পেজ গুলো উল্টে দেখেন কোনো অঙ্কে প্রবলেম আছে কিনা। স্যার বই আমার কাছে নাই, আমি স্যার এখন বাপের বাড়িতে। স্যার বই নাই? খাতা আছে। ও খাতা আছে স্যার, একদিনের জন্য আসছি। আচ্ছা, ইয়ার ইয়ার কাছে আছে, বই আছে নাকি আপনার বাড়ির বাইরে আছে? রেসপন্স করেন। জুমা স্যার ডাক। বললাম আপনার কোনো প্রবলেম আছে এই চ্যাপ্টারে? আচ্ছা দেখেন, আমি আলোচনা করি কি করুন। দেখেন প্রবলেম আপনার বইয়ের 286 পৃষ্ঠা, ঠিক আছে। ডিফারেন্ট টাইপের কোশ্চেন করতে চাইলে এই টাইপের কোশ্চেন দিব, ঠিক আছে। C12, ঠিক আছে, C12। দেখেন নর্মালি আমরা কি করছি, যখন নাকি কি বলে এটা, ওইটারে হিস্টোগ্রাম করছি, হিস্টোগ্রাম করছি না এইভাবে, খেয়াল আছে? হয় নাকি? হিস্টোগ্রাম করছি না এইভাবে, খেয়াল আছে হিস্টোগ্রাম? আমরা এইভাবে কি করছি, হিস্টোগ্রামের প্রেজেন্টেশন দেখাইছি, ঠিক আছে। তো যদি নেগেটিভ মার্ক থাকে, ঠিক আছে, মনে করেন এখানে প্রফিট শো করতেছে, ঠিক আছে, মনে করেন কোনো বছর লস হয়ে গেছে গা, ঠিক আছে, কোনো বছর লস হয়ে গেছে গা। যদি লস হয়ে যায়, মনে করেন এই বছরটা, ঠিক আছে, লস হয়ে গেছে গা, তখন কিন্তু আপনার এই বছরটা উপরে শো হইব না, ঠিক আছে। এই বছরটা কোন সাইডে শো হইব, নিচের দিকে, ঠিক আছে। ওই সময় আবার আমার গ্রাফটা এই পর্যন্ত হইব, ঠিক আছে। OX প্লাস অক্ষ, OX মাইনাস অক্ষ হইব, নিচে মাইনাসের পার্টটা চলে যাব। আমি বুঝাইতে পারছি? হ্যালো, হ্যালো, স্যার বুঝতেছি না। জিনিসটা বুঝছেন? স্যার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আবার বলি, খেয়াল করেন। নর্মালি আমরা যে হিস্টোগ্রাম করছি, সব ঘরগুলা কিন্তু, যেই টাওয়ারগুলো আমরা করছি ওইগুলো কিন্তু উপরে দিয়ে প্রদর্শন করছি না। রেসপন্স করেন, উপরে প্রদর্শন করছি না। জি স্যার। জি। ওকে, মনে করেন, ঠিক আছে, মনে করেন এই যে মানটা, মনে করেন এখানে 200 কোটি টাকা কি হলো, বা 200 200 টাকা কি হলো, লস হইলো, ঠিক আছে, মাইনাস ফিগার দিছে হিস্টোগ্রামে, টালি করছে, এখানে মাইনাস ফিগার আপনারা শো করছে দিছে আর কি। তো ওই ক্ষেত্রে যদি মাইনাস ফিগার থাকে তখন ঘরটা নিচের দিকে যাবে, এটা বলতেছি। সবসময় তো উপর দিকে করছি, নর্মাল থাকলে উপর দিকে, যদি কোনো মাইনাস ফিগার থাকে তখন ওটা কি হবে, নিচের দিকে। এরকম একটা অঙ্ক হইলো যে আপনার বইয়ের 286 পৃষ্ঠায় আছে, C12 নম্বর অঙ্ক। বুঝতে পারছি?
হ্যালো। জি স্যার। আচ্ছা, ওকে। এরপরে দেখেন, হুম, ফ্রিকুয়েন্সি যে ইয়া করাইছিলাম আপনাদের, ফ্রিকুয়েন্সি কার্ভ, ফ্রিকুয়েন্সি পলিগন, ফ্রিকুয়েন্সি কার্ভ, এগুলো করাইছিলাম না? এই যে মুড করাইছিলাম না এগুলা, পার্সেন্টাইজ, এগুলো তো করাইছি। আচ্ছা, আরেকটা হলো গিয়া, উম দাঁড়া, ওইটা আছে কিনা দেখি। ডবল হিস্টোগ্রাম, ঠিক আছে? আপনারা বই দেখলে এই কোশ্চেন গুলো করতে পারতেন, আপনারা তো বই দেখেন। এই যে ডাবল হিস্টোগ্রাম, এটা আমার বইয়ের অঙ্ক হইলো গিয়া পেজ, এটা হলো পেজ 283, 283 পৃষ্ঠার C8 নাম্বার, ঠিক আছে? C8 নাম্বার, ঠিক আছে? তো নর্মালি দেখেন, আমরা যে হিস্টোগ্রাম দেখাইছি, একটা করে টাওয়ার দেখাইছি, একটা করে টাওয়ার দেখাইছি, ঠিক আছে? এইখানে আপনার দুইটা ডাটা দেওয়া থাকবো, একসাথে দুইটা ডাটা দিয়ে কি করবেন, এরকম হিস্টোগ্রাম করতে হবে। একসাথে দুইটা ডাটা, বুঝেছে? একসাথে দুইটা ডাটা দেওয়া থাকবো, ওই জোড়ায় জোড়ায় কি করতে হবে আপনার, হিস্টোগ্রামটা কি করতে হবে, প্রদর্শন করতে হবে। এই ধরনের অঙ্ক হইল C8-এ আছে। হুম, দেখছেন? জি স্যার। এটা হলো ডিফারেন্ট, যদি আপনার কোশ্চেন ডিফারেন্ট টাইপের করতে চায়, তখন আপনার এই ধরনের অঙ্ক আপনার দিব, ঠিক আছে? তারপরে ওয়েট করেন একটু। না, এই চ্যাপ্টার থেকে আর তেমন কিছু দেখতেছি না, ঠিক আছে? তো নেক্সট আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব, নতুন যে কোনো একটা সাবজেক্টে চলে যাব, ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা ইয়াটা চালু করতে পারি, ইনকাম ট্যাক্সটা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ইনকাম ট্যাক্সটা চালু করব। ওই ক্লাসগুলো মিস দিবেন না, কারণ ইনকাম ট্যাক্সের একটা ক্লাস মিস দিবেন, এর পরের ক্লাসে আপনি কিছুই বুঝবেন না, ঠিক ইনকাম আছে? ট্যাক্স কি স্যার এই অধ্যায়, এই চ্যাপ্টার, এই না না, সাবজেক্টের একটা অধ্যায়? না না, ইনকাম ট্যাক্স আলাদা বই। প্রথমে আমরা ওকে প্রত্যেক স্যার। বইয়ের থেকে একটা করে চ্যাপ্টার করুন, ঠিক আছে? তো 4 বইতে 4টা ওকে। শেষ হইব। এরপর আবার প্রত্যেক বই থেকে 2টা করে করুন, 2টা করে, স্যার ঠিক আছে? বুঝছি। তাহলে আমাদের 3টা করে হয়ে যাবে গা। এরপর আবার 2টা করে বা একটা করে করুন, তো আমাদের প্রত্যেকটা বই কভার হইতে থাকবে, ঠিক আছে? ইনকাম ট্যাক্সের সাথে সাথে স্যার শুনলেন, ইনকাম ট্যাক্সের সাথে সাথে আমরা বিজনেস ম্যাথটাও চালু করুন, ঠিক আছে? ইনকাম ট্যাক্সের সাথে সাথে আমরা বিজনেস ম্যাথটাও চালু করুন, ঠিক আছে? তো ক্লাসগুলো যখন নাকি করুন, ঠিক আছে, ওই যে স্টপ করেন না স্যার, এই থামা দেন, ইয়া করেন, এটা বলেন না। এটা বলো কিন্তু আমি স্টপ করে ব্যাকে যাবো গা, না না। ঠিক আছে? জি স্যার, জি তো যতক্ষণ পর্যন্ত না আমি টায়ার্ড হইতেছি, ততক্ষণ পর্যন্ত আপনারা রেসপন্স করতে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, তো স্যার। এখন যেটা করবেন, আমরা আবার একটু জয়েন হই, আমরা 5-10 মিনিট একটু ইনকাম ট্যাক্স একটু আলোচনা করে আমরা স্টপ করে দেবো, জাস্ট স্টার্টিংটা বললাম, ঠিক আছে? এখন কি স্যার 5 মিনিট ব্রেক? 5 মিনিট, হ্যাঁ ব্রেক টাইম 5 মিনিট।